চাকরি বহাল রাখার জন্য অর্থ দাবি সহ একাধিক অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া আরডি ব্লকের মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্নাপ্রভা দাস ও তার স্বামী নির্মল সরকারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে পাম্প অপারেটর হিসেবে কাজ করা রমেশ বিশ্বাসের 3 মাসের বেতন আটকে রাখা হয়েছে। পাশাপাশি চাকরি বহাল রাখার জন্য তার কাছে 1 লক্ষ টাকা দাবিও করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন কাজে প্রধানের স্বামী প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। সম্প্রতি 4 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা সমাধানে একটি পাম্প হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পেছনে অর্থ লেনদেনের অভিযোগও করছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য অনিতা সরকার বিশ্বাস জানান, পাম্প হাউস স্থানান্তরের বিষয়ে তাকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সচিবের কাছেও জানাতে চাওয়া হলেও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি কত বছর ধরে এই পাম্পটা চালাইতেছেন? আজকাল 26 বছর। এখন কি হয়েছে? 26 বছরে 1000 টাকা থেকে আমারও অনেক 7000 টাকা হয়েছে বেতন। আমারও অনেক সই লেগে গেলে তুমি বেশি চালাইতে না, তোমার যেমন দিত না সই, তুমি টাকা দিতে আমার 1 লাখ, নাহলে তুমি বেতন পাইতে না। এটা প্রধান নাম রত্নপ্রভা দাস, তাই না কইছে? তাই নিয়ে গেছে। এরপরে যে আমি ভিডিও করছো, তাই নিয়ে প্রেজেন্ট করছে, ভিডিও আমার ডাইছে কেউ তুমি জল টল দাও না। এমন আমি জল দিই, অনেক কেন প্রধানের বাড়ি আয়রনের উপর ধরেছে 5 লাইন, প্রধানের বাড়ি জল দেয় না। আর সুইচ বল 2টা নষ্ট হয়ে গেছে, এটি ফেস খাই গেছে, এটি জল আমি সুইচ বলটা ঘুরাই না। এর মধ্যে সুইচ বলটা ঘুরাই না, এটা জল না প্রধানের বাড়ি। ওই নিয়ে আমার বেতন আটকাইতেছে। জানি না ট্যাপ করাতে কোনো মেশিন বইব এমন কোনো অর্ডার আমার কাছে আইছে না। তবে আমরা মিটিং করতে গেলে মিটিংয়ের এজেন্ডা আমার প্রধান এতে, হ্যাঁ, তো তারা একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিছে যে অফিসটিলা একটা পাম্প মেশিন বওয়ার লাগে জায়গা নির্ধারণ। আমরা পঞ্চায়েত সিদ্ধান্ত মোতাবেক এটা আমরা পাঠাইছি ব্লকে।